এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ ব্যাপক বৃষ্টি হয়েছে। 5 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ডুবে গেছে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা। বরগুনায় পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের থেকে 5 থেকে 7 ফুট পর্যন্ত বেড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পৌর শহরের নিচু এলাকা সহ 6 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 30,000 মানুষ। 673টি আশ্রয় কেন্দ্র ও 3টি মুজিব কেল্লায় প্রায় 90,000 মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পটুয়াখালী রাঙ্গামালীতে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি এবং থেমে থেমে বয়ে যাওয়া দমকা বাতাস। উপজেলার আগুনমুখা নদী ঘেঁষা চালিতা বুনিয়া ইউনিয়নের 5টি গ্রাম 6 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 8,000 মানুষ। বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনে সাগরের পানি ঢুকে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। বনের বাঘ ও হরিণ সহ অন্যান্য প্রাণী বনের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। আর বনরক্ষীরা আশ্রয় নিয়েছেন বন বিভাগের রেস্ট হাউস কাম সাইক্লোন শেল্টারে। সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বুড়ি গোয়ালিনী দ্বীপ ইউনিয়ন, গাবুড়া, পদ্মপুকুর, আটলিয়ার বিভিন্ন এলাকা খোলপেটুয়া নদী জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে নীলডুমুর এলাকার বাড়িঘরগুলোতে। এছাড়া জোয়ারের পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনির বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে। নোয়াখালীর হাতিয়ায় নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। এছাড়া বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবেছে নিঝুম দ্বীপের 9টি গ্রাম। এতে ঘরবন্দি হয়ে পড়েছেন প্রায় 30,000 মানুষ। পানিতে ভেসে গেছে গবাদি পশুর খাদ্য ও মাছের ঘের, তলিয়ে গেছে শাকসবজি সহ নানা ফসলের জমি।